হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এতদিন ভিডিও ছাড়া হয়নি। দুজন দেখলাম যে মেসেঞ্জারে মেসেজও করেছে যে দিদি তুমি এখন কেন ভিডিও ছাড়ো না? তো কারণ কিছুই না, মানে ব্যস্ততার কারণে ছাড়া হয়নি। আর মানে মনটা ঠিক হচ্ছিল না। একজন লিখেছে, দেখলাম যে তোমার কি বাড়ি থেকে কোনো প্রবলেম হয়েছে ভিডিও ছাড়ার জন্য বা কিছু? তো সেরকম কিছুই হয়নি। বাড়ি থেকে কোনো সমস্যা হয়নি বা কিছুই না। জাস্ট এমনি টাইমের অভাবে ছাড়া হয়নি ভিডিও। তো আজকে দেখো ভিডিওটা, কিন্তু এই ভিডিওগুলো আমার অনেক আগে থেকেই করা আছে, তো এখন ছাড়ছি। আর এতদিন এডিট করার মতনও সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম ওই জন্য। আর বাবু যেহেতু এখন ছোট, তো ছোট বাচ্চা থাকলে যাদের আছে তারা তো জানোই কতটা ব্যস্ততার মধ্যে কাটে। আর যেহেতু একা আছে এখানে, হাজব্যান্ড তো ডিউটিতে, ওর নিজে নিজে ডিউটিতে ব্যস্ত থাকে। আর ছোট বাচ্চা নিয়ে একা একা কাজ করে তারপরে আর টাইম বের করতে মানে পারতাম না, এখনও পারি না। তো ওই জন্য কিন্তু এতদিন ভিডিও ছাড়া হয়নি। তাছাড়া কোনো সমস্যা হয়নি, হাজব্যান্ড বারণ করেছে বা কিচ্ছু এরকম কিচ্ছু হয়নি। তো সবাই কেমন আছো? অনেক দিন পর ভিডিও ছাড়ছি, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে সবাই কেমন আছো। আর আমার ভিডিওর জন্য 2-3 জন আমাকে এসএমএস করেছিলে মেসেঞ্জারে, তো তাদেরকে অনেক থ্যাংক ইউ। আর দেখো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেদিন। তো সকালে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল বানিয়েছিলাম। আর মা এখনও আছে, মা এখানে 1 মাস মতো ছিল। তো সবটাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। মা ছিল কিভাবে, কতদিন ছিল, বাড়ি গেছে না কি করেছে, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তারপর কিন্তু ব্রেকফাস্টটা বানানোর পরই পোছা মারতে হয়, কারণ হচ্ছে এখানে বর কখন ডিউটি থেকে আসবে না আসবে কোনো ঠিক নেই। আর এসে এসে যদি খাবার না পায় সেটা তো ঠিক না, বলো? তো তারপর কিন্তু ঘরটা পোছা মেরে তারপরে একবারে তোমাদের সাথে একটু পর দেখা হচ্ছে। তো দেখো এখন কিন্তু আমি সবজি নিয়ে বসে গেছি, মানে শাক কেটেছিলাম আর সেদিন মাংস বানিয়েছিলাম। আর শাক হয়েছিল, আর তোমার হয়েছিল মাছের টক রান্না করা ছিল, তো ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি। তো শাকটা কেটে নিয়েছি, সেরকম কিছু সবজি কাটার ছিল না, ওই জন্য কিন্তু আমি কেটে নিয়েছি। মা বলছিল কেটে দেবে, কিন্তু আমি বললাম যে না থাক, আমি কেটে নিচ্ছি, সেরকম কিছু তো কাটা নেই। ওই মাংস ঝোলের আলু পেঁয়াজ এটুকুই, আর মশলা তো বাটাই ছিল। মশলা মানে যখনই টাইম পাই সব, মানে 1 সপ্তাহ বা 10-15 দিনের মশলা কিন্তু আমি মানে আদা রসুনটা বেটে রাখি। আর সবই তো গুঁড়ো মশলা, কিছু তো আর বাটার নেই। তো ওই জন্য দেখো আমার কিন্তু এদিকে শাকটা কাটা হয়ে গেছে, আর তখন কিন্তু বাবু ঘুমাচ্ছিল। আর তার একটু পরে বাবু কিন্তু উঠে গেছে, এখন কিন্তু বাবু আমার কোলে আছে। তো বাইরে এটা একটু আমি ভিডিও করছিলাম, আর বাবু এখন আমার কোলে আছে। তো দেখো দেখো বাবু কিন্তু উঠে গেছে, আর বাবুর কিন্তু এখন এবার আস্তে আস্তে নাড়ু মাথায় চুল আসতে শুরু হয়ে গেছে। আর দেখো বাবু কিন্তু ঘুম থেকে উঠেই ওর মনটা, মানে একটু মন খারাপ হয়ে থাকে, তারপর একটু খেলা টেলা করার পর তখন কিন্তু ওর মুডটা ঠিক হয় একটু। আর বাবুর জন্য কিছু খেলনা নিয়ে এসেছি, মানে ঝুমঝুমি আওয়াজ হয়, মানে একসাথে 5টা ঝুমঝুমি ছিল, তো আলাদা আলাদা আওয়াজ হয়, সেই ঝুমঝুমিগুলো তোমাদেরকে দেখাবো চলো। তো এই দেখো এগুলো কিন্তু নিয়ে এসছে, আর খুবই মানে সুন্দর। আম, আর সেরকম বেশি একটা দামও নেয়নি, 5টাতে কিন্তু ওই 150 টাকার মতো দাম নিয়েছে। আর খুব ভালো লেগেছে। আমি মানে আগে তো মানে আমাদের ওখানেও এরকম পাওয়া যায় আমি দেখেছি। তো ওখান থেকে আমি ভেবে রেখেছিলাম, কিন্তু ওখান থেকে আবার বয়ে নিয়ে আসবো, ওই জন্য কিন্তু বাড়িতে তখন কিনিনি। এসে তারপর এখানে দেখলাম এখানেও আছে, তো এখানে কিন্তু কিনে নিলাম। তো তারপরে আবার কিন্তু বাবু মায়ের কাছে ছিল, ঘুমাচ্ছিল, তার একটু পরে উঠে গেছিলো। তো তারপরে মা নিয়েছিল, ওইদিকে আমি কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে তারপর যে বাসন টাসনগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নেব। আর এদিকে বাবু কিন্তু এখন ওকে খাবার খাওয়াতে লেগেছি। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম কি খাওয়াবো না খাওয়াবো, তাতে কিন্তু অনেকজন অনেক কিছুই বলেছে। তো ওখান থেকে আমি অনেক মানে যারা বলেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর মানে প্রথম বাচ্চারা ইউটিউবে সার্চ করে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু দেখো ন্যাচারাল যেগুলো, মানে ইউটিউবে তো অনেক ফেক ভিডিও থাকে বা কিছু, তো ওই জন্য কিন্তু আমি ফেসবুকে পোস্টটা করেছিলাম। আর এদিকে
এদিকে দেখো আমার কিন্তু গ্যাস ট্যাস পুছে নিয়েছি, ইন্ডাকশানটাও ভালো করে পুছে নিয়েছি। আর এদিকে এই বাসনগুলো আছে, তারপর কিন্তু এবার বাসনগুলো ধুয়ে নেবো। কিন্তু জল নেই, মানে এখন জলের প্রচণ্ডভাবে সমস্যা চলছে। মানে 2 দিন 3 দিন পর পর জল আসছে। আর বলো মানে 500 লিটারের ট্যাঙ্কি আছে ওপরে, কিন্তু সেই জলে কিভাবে চলবে? আর এতগুলো এখন মা আছে, আমি আছি, হাজব্যান্ড আছে, সবাই আছে, আর বাচ্চা থাকলে তো অনেকটাই জল লাগে। বাচ্চার জামাকাপড় কাচতে করতে অনেকটাই জল খরচা হয়। আর এই ঘরগুলো এগুলো দেখাচ্ছিলাম, আর দেখলেই তো কত জল, মানে নিচেতেও একটা 200 লিটার রেখে দেওয়া হয়েছে, যাতে ওখানে মানে যখনই জল আসে ওখানটায় রেখে দিই, যাতে ট্যাঙ্কির জল যখন শেষ হয়ে যায় তারপর ওটাকে ইউজ করা হয়। আর এদিকে দেখো আমি কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এখানে দেখো ভাত হয়েছে, আর ভাত হয়েছে, আর হয়েছে তোমার মাংসর ঝোল হয়েছে। ওই যে মাছের ডিমের বড়াগুলো ভেজেছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছো তারা হয়তো জানবে। হ্যাঁ, তো সেইগুলো এতে দেওয়া আছে। আর হচ্ছে শাক হয়েছে। আর মাছের টক তো আগে থেকে রান্না করা আছে বললাম। আর হ্যাঁ, এদিকে তখন তো প্রচণ্ড গরম ছিল। তো দেখো এদিন কিন্তু একটু মেঘলা মেঘলা ভাবও ছিল, সেদিন রোদ হয়নি, কিন্তু এদিকে গরমটা কিন্তু অনেকটাই ছিল। তো তারপর কিন্তু ওই বোতলগুলো সব পড়ে আছে ফাঁকা। তো বাবু যেহেতু ঘুমাচ্ছিল, ওই জন্য ভাবলাম যে তাহলে জলগুলো ভরে নিই, তারপর তো বাবু উঠলে তখন বাবুকে খাওয়াতে হবে, এসব করতে হবে। তো ওই জন্য কিন্তু জলগুলো সব বোতলে বোতলে ভরে নিচ্ছিলাম। আর এখন গরমটা তো অনেকটাই, তো এখন তো মাটির কলসির আর ইউজ হয় না। তো মাটির কলসিতে জল ভরাই থাকে, কারো খেতেই মনে থাকে না, ওই জন্য কিন্তু কলসিটা ফাঁকা করে দিয়েছি। আর এখন কিন্তু 2-1 বোতল ফ্রিজে জল রেখে দিই, তো তারপর মানে যার যখন ইচ্ছা হয় সেটা থেকেই জলটা নিয়ে খায়। তো ঠান্ডা জল এমনিতে বেশি খাওয়া ভালো না, আমি তো ঠান্ডা একটু কমই পছন্দ করি, তো আমি কিন্তু ওই নর্মাল ফিল্টারের জলটাই খেয়ে নিই। তো তারপর দেখো ফ্রিজের মধ্যে কিন্তু 2-4টে বোতল রেখে দিয়েছি। আর এদিকে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে একদম বিকালে বাবুকে নিয়ে কিন্তু নিচেতে গেছিলাম, একটু বেরু করে এলাম ওই আর কি। তো তারপর ও তো এখন ওকে ওয়ার্কারে ভরে দেওয়া হয়, কারণ হচ্ছে এবার তো মানে ওয়ার্কারে দিলে একটু তাড়াতাড়ি পাটা হয়ে যায় শুনেছি, তো তার জন্য কিন্তু ওকে, এটা কিন্তু ওর গিফট পড়েছিল। তারপর কিন্তু সন্ধ্যের দিকে ওর বাবা এসেছিলো, ওর বাবা কিন্তু ওকে দেখাচ্ছিল যে ওটা আমাদের কোয়ার্টার, তো হ্যাঁ, যদি হারিয়ে যাও তাহলে ওটাতে চলে যাবে, সেটা বলছিল। তো ও কিন্তু দেখছিল কোনটা কোয়ার্টার না কোয়ার্টার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই কিন্তু খুব ভালো থাকবে। তারপর কিন্তু এই দেখো, এটা কিন্তু ওর নিজের গাড়িতে চাপার অতটা নেই, যতটা আর কি আমাদের মানে নিচের কোয়ার্টারে যারা আছে তাদের গাড়িগুলোর দিকেও তাকিয়ে বসে থাকবে যে কখন ওই গাড়িতে ওকে চাপানো হবে। তো ওই গাড়িতে একবারও বাবা বললো যে ঠিক আছে, ও যখন অত করে ওর ইচ্ছা হচ্ছে একবার চাপিয়ে দিই। তো তারপরেও চাপিয়েছিল, তারপর কিন্তু আমরা ঘরে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।